पूर्वी खबर। रानीगंज में डॉक्टर रामदुलाल बसु की 95वीं जयंती पर श्रद्धांजलि सभा आयोजित। रानीगंज केसीआर रोड स्थित मृत्युंजय इंस्टीट्यूट परिसर में विशिष्ट साहित्यकार एवं पथ प्रदर्शक डॉक्टर रामदुलाल बसु की 95वीं जयंती के अवसर पर एक विशेष स्मरण एवं श्रद्धांजलि सभा का आयोजन किया गया। इस कार्यक्रम का आयोजन सुभाष स्वदेश भावना संस्था द्वारा किया गया। कार्यक्रम में रानीगंज कॉरपोरेशन के पूर्व अध्यक्ष गौतम घटक, वरिष्ठ समाज सेवी आशीष दत्त, निखिल बंग साहित्य सम्मेलन के सदस्य, विभिन्न प्रोफेसर, कवि और अनेक गणमान्य लोग उपस्थित थे। इसके अलावा रानीगंज, दुर्गापुर, आसनसोल और चितरंजन सहित आसपास के क्षेत्रों से भी बड़ी संख्या में साहित्य प्रेमी पहुंचे। सभा के दौरान उपस्थित सभी वक्ताओं ने डॉक्टर रामदुलाल बसु के जीवन, उनके उत्कृष्ट विचारों और साहित्य क्षेत्र में दिए गए अमूल्य योगदान पर अपने विचार रखे और उन्हें भावभीनी श्रद्धांजलि अर्पित की। आयोजकों ने अपने वक्तव्य में कहा कि महापुरुषों और साहित्यकारों के दिखाए मार्ग और आदर्शों को वर्तमान एवं आने वाली पीढ़ियों तक पहुंचाना समाज का कर्तव्य है। संस्था की ओर से ये भी जानकारी दी गई कि युवाओं और छात्रों को प्रेरित करने के लिए आगामी दिनों में विज्ञान, साइंस विषय पर एक विशेष सेमिनार आयोजित किया जाएगा। শিল্পাঞ্চল তথা পশ্চিমবাংলার বিশিষ্ট সাহিত্যিক এবং আমাদের পথপ্রদর্শক ডক্টর রামদুলাল বসুর 95তম জন্মদিবস সে উপলক্ষে একটি সংক্ষিপ্ত নোটিশের মাধ্যমে বিশিষ্ট সাহিত্যিকদের এবং সকল রানীগঞ্জের মানুষের ইচ্ছা অনুসারে আজ জন্মদিবস পালন হলো। সেই সঙ্গে আমাদের সজল চট্টোপাধ্যায় সাহিত্যিক, ডাক্তার, চিকিৎসক আব্দুল সামাদ এবং আরও অনেক যারা আমার শিল্পাঞ্চলের গুণীজন সাহিত্যিকদের তারা আমাদের ছেড়ে হয়তো গেছেন কিন্তু আমাদের হৃদয়ে আছেন, তাদের জন্য এই স্মরণ সভা, এই সান্ধ্যাকালীন এই স্মরণ সভায় আপনারা দেখলেন যে বহু গুণীজন সাহিত্যিক আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর থেকে এসেছেন। বহু বয়স্ক তারা তাদের অনেক শারীরিক এবং ভিতরের অনেক কষ্ট থাকা সত্ত্বেও তারা আজকের এই মহতী অনুষ্ঠানে এসেছেন। এবং আপনারা যারা সাংবাদিক কুল, যারা প্রচার মিডিয়াতে রয়েছেন, আপনারাও যথেষ্ট সময় দিয়েছেন, যতক্ষণ অনুষ্ঠান চলেছে সঙ্গে থেকেছেন। আপনাদের মাধ্যমেই আমরা আগামী প্রজন্মের কাছে একটা বার্তা দিতে চাই যে তোমাদের বাড়ির মাতা পিতা যেমন তোমাদের যেভাবে ভালোবাসা দিয়ে বড় করে তাদের জন্মদিন যেমন করে পালন করো, তেমনি আমাদের যারা বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করেছে, স্বামী বিবেকানন্দ হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস বা মেঘনাদ সাহা, যেখানে আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, তাদের চলার পথকে আগামী প্রজন্মের কাছে, বর্তমান প্রজন্মে তুলে ধরে আমরা সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই স্মরণ সভা। অতিথি আমাদের বাসুদেব মন্ডল চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক, কবি, জয়ন্তী রায়, তিনিও অধ্যাপিকা দুর্গাপুরের, এবং সেই সঙ্গে আমাদের দেখতে পাচ্ছেন গৌতম ঘটক, আশিস দত্ত, বিশিষ্ট সমাজসেবী এবং গুণময় ফৌজদার অধ্যাপক, যার কথা না বললে নয়, নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলনের একজন পৃষ্ঠপোষক এবং আমাদের পরামর্শদাতা রানীগঞ্জের, অর্থাৎ যারাই একটা উচ্চ স্তরে রয়েছে, যাদের চিন্তা ভাবনা, রাষ্ট্র চিন্তা নিয়ে, সমাজ চিন্তা নিয়ে একটা বড় কাজ, অনেকেই উপস্থিত। ত্রিলোচন ভট্টাচার্য, যা ডিরেক্টর, আমি আমাদের ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বাইরেও তার বই সাহিত্য প্রকাশ পেয়েছে, অনেকেই উপস্থিত ছিল। আগামী দিনে আমরা এটা নিলাম, আমাদের সেমিনার কাজ চলে। আমরা আগামী দিনে যে সায়েন্সের উপর একটা সেমিনার করব, সেই সেমিনারটাতেও আমরা প্রচার করে আরো ছাত্র যুবদের বিশেষ করে বর্তমান প্রজন্মকে আমরা সেখানে নিয়ে এসে সেই সেমিনারের মাধ্যমে হ্যাঁ গোপাল आचार्य, सुभाष स्वदेश भावना सभापति। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब